আমরা আজকে যে কোরাল গ্রাসে আসক্ত আমাদের এই সমাজ, প্রতিদিন যে সমস্ত নৈরাজ্য করছে এর অধিকাংশ নৈরাজ্যের পিছনে আমাদের এই মাদকাসক্তি দায়ী। সময়ের পরিক্রমায় আগে যে সময় একজন সমাজে একটা পাড়া মহল্লায় একজন মাদকাসক্ত থাকলে পুরো পাড়া মহল্লার লোক জানতো যে এই বাড়িতে একজন মাদকাসক্ত লোক আছে। তারা হয়তো বা সোলার মধ্যে আসক্ত থাকতো, নাহলে স্পিরিটে আসক্ত থাকতো। অনেক সময় মিথানলের ব্যবধানে এসে তারা অনেকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল। সময়ের বিবর্তনে এসে যে আমাদের 90 দশকে এসে আমাদের শিল্পীদের মধ্য থেকে একটা মার্কেটিং শুরু হয়ে গেল। আমাদের এক বিখ্যাত শিল্পী একটা জেলা শহরে গিয়েছিল, ওখানে ব্যানার দিয়ে লেখা আছিল যে শিল্পীর নাম লেখে যে আপনার জন্য এই জেলার ডাইল ফ্রি। অর্থাৎ দর্শকরা বুঝছে এই বিখ্যাত এই শিল্পী ফেন্সিডিলে আসক্ত। এই ফেন্সিডিলের মার্কেটিংটা করে ফেলল। এই শুরু হলো ফেন্সিডিল, যার কোনো গন্ধ নাই, যার কেউ পরিবারে বুঝে না, যার নিঃশেষ হয়ে যাচ্ছে তার সন্তানটা। এরপরে যে সময় ফেন্সিডিল আমাদের বর্ডার গার্ড এবং পুলিশ কড়াকড়ি করে ফেললো, 111-এর সময় একটা মডেল গ্রেপ্তার হলো নিকিতা নামে। সে অসম্ভব সুন্দরী মডেল, তাকে নিয়ে পত্রিকার ধারাবাহিক লেখা শুরু করলো। এর মাঝে দিয়ে আসলো যে নিকিতা ইয়াবা সেবিক। এই প্রথম যুব সমাজ জানলো যে ইয়াবা নামে একটা মাদকাসক্তি আছে, এটা ব্র্যান্ডিং করে ফেললো ইয়াবা কারবারিরা। ইয়াবা আসার পরে সমাজে যে অবস্থা সৃষ্টি হলো, আমরা যারা ভিতর থেকে এখানে এসেছি আমরা জানি যে ফেনীর একটা মার্ডার, যেটা সিনেমার থ্রিলারকেও হার মানায়, সে মেধাবী তরুণদেরকে দিয়ে যে মার্ডারটা করিয়েছিল, এটা শুধু ইয়াবার কারণে এটা সম্ভব হয়েছিল। এই ইয়াবা সেবনের কারণে এই ছেলেরা, এই মেধাবী ছেলেরা, এই উপমহাদেশের না, আমার মনে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম হত্যাকাণ্ড ওটা তারা করেছিল। তো এখন ইয়াবার সুবল যেভাবে আসছে, আমি যারা বললাম, আমরা যারা ভিতর থেকে এখানে এসেছি, ঢাকা চট্টগ্রাম রোডে বড় বড় সালানগুলো, ইয়াবার সালানগুলো পেনিতে ধরা পড়ে। আমরা তাদের সাথে জেলে আমরা যারা ছিলাম, তারা মনে হয় যে না এটা একটা তাদের পবিত্র ব্যবসা। অনেক সময় ইমাম ধরা পড়ে, গাড়ির ড্রাইভার ধরা পড়ে, বড় ব্যবসায়ী আসছে যে 7 লাখ ইয়াবা নিয়ে এসে মাহফুজ ধরা পড়লো, তার মাঝে কোনো অনুশোচনা বোধ নেই। মাহফুজের ডায়েরির সূত্র ধরে 11 জন পুলিশ অফিসার কাস্টডিতে আসলো, তাদের মাঝে কোনো অনুশোচনা বোধ নাই। চট্টগ্রামের বড় বড় কারবারি, তাদের মাঝে কোনো অনুশোচনা বোধ নাই যে তারা একটা মাদকের ব্যবসা করছে। এটা আমাদের সমাজে এখন আমরা যে চিত্র বর্তমানে এসে আমরা পৌঁছেছি। আমি আমার এক দুঃসম্পর্কের আত্মীয়র একটা ঘটনা বলি। সে মাদকাসক্ত ছিল, তার পরিবারের কলহের কারণে উনি ওনার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিল। এই স্ত্রী 2টা সন্তান নিয়ে চলে গিয়েছিল। এদের ধারণা হলো তার বাবা যে লোকগুলোর সাথে আড্ডা দিত, তারাই তার বাবাকে দিয়ে তার মাকে তালাক করেছে। তো এই ছেলেরা বড় হলো, 5 বছর থেকে তারা 25 বছর হলো। ফেনীর পুলিশ প্রশাসন জানে একটা ভয়ঙ্কর মার্ডার হয়েছিল, একটা ছেলেকে কোনো ক্লুলেস মার্ডার, একটা নদীর পাড়ে নিয়ে জব করে দেওয়া হয়েছিল। 3 মাস পরে জানা গেল এই মার্ডারটা করেছে তার বন্ধু। ওই বন্ধুর ছেলেটা হলো কে, যার মাকে ডিভোর্স দিয়েছিল সে, আর ওই লোকটাকে যার কারণে তার মা ডিভোর্স হয়েছিল, তার বাবাকে কুপরামর্শ ছিল, তার সন্তানকে সে জবাই করে হত্যা করেছে। সুতরাং মাদকের ভয়াবহতা আমরা বুঝতে হবে। এটা মাদক এখন বর্তমানে যেভাবে আসছে, শুধু প্রশাসন দিয়ে সম্ভব হবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি গত 2 দিন আগে দেখলাম একটা, আমাদের তো এখন দরবারগুলার তালাগুলা প্রশাসনটা খুলে, ওখানে একটা অলংকারের বড় একটা গিফটের ইয়ার সাথে এখানে একটা সিরকুট পাওয়া গেল। সেখানে মহান রাব্বুল আলামিনের কাছে সে দাবি করছে তার স্বামীকে যাতে তার কাছে এনে দেয়, এবং যার বন্ধুরা তার স্বামীকে নেশা আসক্ত করেছে তাদের পরিবারগুলো যাতে ধ্বংস হয়ে যায়। তো তাহলে চিন্তাটা করে এই পর্যায়টা আমরা কোন পর্যায়ে আমরা চলে গেছি। এটা সামাজিক এই ব্যাধি দূর করতে হলে আমাদের রাজনৈতিক কর্মীদের প্রয়োজন, ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের প্রয়োজন, পরিবারের সদস্যদের প্রয়োজন। আমরা যে কেয়ারলেস জীবনযাপনটা করতেছি, এই কেয়ারলেস জীবনযাপন আমাদেরকে কোথায় নিয়ে গেছে, এটা শুধু আমরা যারা এখানে আছি আমরা জানি না। এটা জানবেন যদি আপনি কোনো স্কুলে থাকেন, স্কুলের কোনো একটা
শিক্ষকের সাথে কথা বলেন, আপনি যদি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলেন, একজন আইনজীবীর সাথে কথা বলেন, সমাজে কত স্তরে মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় সমাবেশ, পুলিশের একার পক্ষে এটা সম্ভব না, প্রশাসনের পক্ষে সম্ভব না। আইন বিচার ব্যবস্থা কঠিন করতে হবে, কিন্তু আমরা সচেতন হতে হবে। আমরা এখানে ওয়াদা করে যাই যে আমরা যে যার অবস্থান থেকে কঠিনতর অবস্থানতে থাকবো, প্রথম নিজের সন্তানকে এবং তারপরে আমার পাড়া মহল্লাকে। আমরা আশা করব এই সমাজ থেকে ইনশাআল্লাহ মাদক নির্মূল হবে। ধন্যবাদ। খোদা হাফেজ।